গল্প অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আমাকে একটু জল দিলে ওদের কি ক্ষতি হবে? বৃষ্টির জলে আমি ভিজে যাচ্ছি। মা মা আমার ঘরে থাকতে ইচ্ছে করছে না। আমি কি মামনির সাথে খেলতে যাব? এই গরমে তোকে কোথাও বেরোতে হবে না। বনের সব পাখির বাচ্চারা ঘরে আছে, কেউ রোদে বেরোবে না। যাই না মা আমি। না সোনা, তুই ঘরে থাক, আমি দানা খুঁজতে যাচ্ছি। আমার দানা খেতে ভালো লাগে না মা, আমার পাকা আম খেতে ইচ্ছা করছে। তুমি একটা আম দাও না মা, আমি খাবো। মারে, ঘরে তো আম নেই, আমি এখন কোথা থেকে তোকে আম খেতে দিই বলতো? না না, আমি কোনো কথা শুনবো না মা, আমি আম খাবোই। আচ্ছা, আমি এবার খাবার খুঁজতে যাই কেমন? আসার সময় তোর জন্য একটা পাকা আম আনবো। আমার লক্ষ্মী মেয়ে, তুই ঘরেতেই থাকবি কেমন? টুনি এই বলে সে দানা খুঁজতে বেরিয়ে গেল। যেতে যেতে সে একটা ভুট্টা ক্ষেত দেখতে পেল। আরে, এই ভুট্টাগুলো কি সুন্দর হয়ে আছে। এই ভুট্টার ক্ষেত থেকে আজকে খাবার মতো কয়েকটা ভুট্টার দানা নিয়ে যাই। টুনি এই বলে ভুট্টা ক্ষেত থেকে কিছুটা ভুট্টা দানা সে নিয়ে নিল। ঘরে যে আমার মেয়েটা আমার জন্য অপেক্ষা করছে, ওর জন্য পাকা আম নিয়ে না যেতে পারলে ও যে অনেক কান্না করবে। টুনি বনের এদিক ওদিক আম গাছ খুঁজতে থাকে, কিন্তু সে কোনো গাছেই পাকা আম খুঁজে পায় না। কি করি আমি এখন? এত খুঁজলাম, কই একটাও আম গাছ তো চোখে পড়লো না। এই পাখিগুলো কত নিষ্ঠুর! আমি সবাইকে কত উপকার করি, আর তারা আমি এতবার বলার পরও অবহেলা করে চলে গেল। আমাকে একটু জল দিলে ওদের কি ক্ষতি হতো? এমন সময় টুনি দেখে উত্তর দিকে একটা বড় গাছ রোদে শুকিয়ে মৃতপ্রায় হয়ে গেছে। ঠিক তখনই টুনি গাছটার কাছে যায়। এই কি গাছ, তুমি এমন করে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? দুঃখী গাছ টুনিকে সব কথা খুলে বলে। তুমি কেঁদো না গাছ, তুমি থাকো, আমি এক্ষুনি তোমার জন্য নদী থেকে জল নিয়ে আসছি। টুনি এই বলে নদীতে জল আনতে চলে যায় এবং কিছুক্ষণ পর টুনি জল এনে গাছের গোড়ায় ঢালতে থাকে। ধন্যবাদ টুনি, এবার আমি কিছুদিনের মধ্যেই আবার আগের মতো সতেজ হয়ে উঠব। টুনি বোন, আমি তোমার কাছে ঋণী হয়ে থাকলাম। যদি কোনোদিন কোনো বিপদে পড়ো তবে আমাকে স্মরণ করো, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। ঠিক আছে গাছ দাদা। এরপর টুনি সেখান থেকে চলে যায় এবং টুনি বাড়ি গিয়ে তার মেয়েকে সব কথা বলে। একদিন বনে খুব ঝড় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির জলে আমি ভিজে যাচ্ছি মা, আমার অনেক ঠান্ডা লাগছে। এখন এই ঘরে আমরা কিভাবে থাকবো মা? মারে, চ আমরা অন্য কোথাও গিয়ে আশ্রয় নিই। টুনি আর তার ছোট মেয়ে বৃষ্টির মধ্যে জঙ্গলে উঠতে উঠতে সেই গাছের ডালে এসে আশ্রয় নিল। কি ব্যাপার টুনি, তোমরা এই বৃষ্টি মাথায় নিয়ে কোথায় বেরিয়েছো? গাছ দাদা, ঝড়ে আমাদের বাসা ভেঙে গেছে, তাই উঠতে উঠতে আমি আর আমার মেয়ে তরি তোমার গাছের ডালে আশ্রয় নিয়েছি। তুমি মন খারাপ করো না টুনি বোন, মনে আছে তুমি সেদিন আমায় বাঁচিয়েছিলে? আজ দাদা হয়ে আমার কর্তব্য তুমি আমার গাছের ডালে ঘর বানাও, আমি তোমায় আমার শুকনো কাঠ আর পাতা দেব, ঠিক আছে? ঠিক আছে গাছ দাদা। টুনি সেই গাছের ডালে তার গাছদাতার সাহায্যে একটি সুন্দর বাসা তৈরি করলো এবং সেদিন থেকে তারা খুব আনন্দে থাকতে লাগলো। তো ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন।